আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবায় ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামিউল ইসলাম। অভিযানে কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অর্ধশত অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌর শহরের প্রধান সড়কের পাশে বর্জ্য অপসারণের ড্রেনের উপর নির্মিত এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দুদিন আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো। এই সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাতের উপর বিভিন্ন স্থাপনা করে একটি শ্রেণীর ব্যবসায়ী দখল করে রেখেছিল। এগুলো মুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ সময় কসবা সার্কেল সরকারি পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান ও কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদির সহ অন্যরা উপস্থিত ছিলেন। জেনে থাকবেন যে আমাদের এই কসবার যে রাস্তাটা আছে, এই রাস্তার সাথে যে একটা ফুটপাত ছিল, এই ফুটপাতে বিভিন্ন অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাত দখল করে রেখেছিল, যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল এবং একই সাথে রাস্তায় যে যান চলাচল আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ এই রাস্তায় যানজট লেগে থাকতো। মানুষের চলাচল করতে স্কুলগামী শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ মানুষ যারা আছে সবাই এটা নিয়ে খুব ভোগান্তির শিকার হচ্ছিল। তো আমাদের গত আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা তাদেরকে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাত থেকে তারা সরে যাচ্ছে এবং ফুটপাত দখলমুক্ত হয়েছে। আমাদের এই ফুটপাত দখলমুক্ত করতে আমাদের কসবা থানা পুলিশের আমাদের অফিসার ইনচার্জ আছেন, তার টিম আছেন, আমাদের এডিশনাল এসপি সাহেব ছিলেন, আমাদের এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন। তো সবাই এবং এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই হেল্প করছেন। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিলেন সবাই এবং একই সাথে এখানকার জনতা সাধারণ মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আশা করি এটা ফুটপাত মুক্ত হয়ে গেলে আমরা এখান দিয়ে মানুষের চলাচল নিশ্চিত করতে পারবো এবং একই সাথে এই রাস্তার যে যানজটটা এটা অনেকাংশে সেটা কমে যাবে এবং মানুষের যান চলাচল স্বাভাবিক হবে, মানুষ অনেক স্বস্তিতে তাদের জীবন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। আমাদের সামনে কিছু জায়গা টাইগা আছে এবং বাজারে কিছু ফাঁকা জায়গা টাইগা আছে, তাদেরকে বলা হয়েছে তারা সেখানে গিয়ে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে তারা ভ্রাম্যমাণ হিসেবে তাদের দোকানগুলো তো ভ্রাম্যমাণ হিসেবে তারা সেখানে বসে তাদের ব্যবসাগুলো করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 24.news